ওই মুসলমান সে ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আলেমরা সোচ্চার রয়েছে। এখন শুধু আপনাদের সহযোগিতা। আমরা যদি ইসলামকে বাস্তবায়ন করার জন্য কাজ করি, আপনারা আমাদের সাথে পান করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। হুজুর যখন যেখানে যে অবস্থায় বলবেন, আমরা সে অবস্থায় আপনাদের সাথে আছি। কারা কারা থাকতে রাজি দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। দুই নম্বর প্রশ্ন কবরে। তৃতীয় প্রশ্ন হলো, তোমার নবীর নাম কি? তখন আমাদের কি বলতে হবে? নবী হলেন একমাত্র বিশ্ব নবী। কি নবী ভাই? এই তিনটা টপিক, রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, মান নবী, এই তিনটি টপিক আমাদের এতই গুরুত্বপূর্ণ। এই তিন টপিকের বাইরে যারা যাবে তারা কি মুসলমান না নাস্তিক? তারা কি মুসলমান না নাস্তিক? ও মুসলমান, এত রাজপথে তাজা রক্ত দিলাম, সেই তাজা রক্ত দেওয়ার পরেও আমার কোরআনকে পা দিয়ে লাথি মেরেছে, আমার কোরআনকে তারা বেইজ্জতি করেছে। অপূর্ব পাল নামে এই কুলাঙ্গার এই কোরআনের উপরে সে পা তুলেছে। তার শাস্তি শুধুমাত্র জেল দিলে হবে না, তার শাস্তি একমাত্র হলো মৃত্যুদণ্ড। মুসলমান, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুসলমান, তার একমাত্র শাস্তি হলো, তার ফয়সালা হলো কবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহু মাওলানাল আযীম قال النبي صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের শুকর যে রব আমাদেরকে আজকের এই চমৎকার একটা পরিবেশে, চমৎকার একটি আয়োজনে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সে রবের কাছে কালিমাতুশ শুকর, শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে সাউন্ড হচ্ছে, এই সাউন্ড কি চলবে? মনে হয় আরো লাগবে। আমি মূল বয়ানে যাওয়ার পূর্বে তিনটা তাকবীর দিব, সেই তাকবীরের পরে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন তারাও দিচ্ছেন তাকবীর? দিচ্ছেন আপনারা? নারে তাকবীর, নারে তাকবীর। এই বাংলাদেশ কার? বাংলাদেশের স্রষ্টা আল্লাহ, কিন্তু এই দেশটা কার? সবাই বলেন না কেন, এই দেশ কার? বাংলাদেশ রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, মা বাবাকে ত্যাগ করতে হয়, সহায় সম্পত্তিকে যদি ত্যাগ করতে হয়, তাহলে হৃদয়ের সবটুকু তাজা রক্ত রাজপথে ঢেলে হলেও
বাংলাদেশকে রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দাঁড়ায়া যান মুসলমান, দাঁড়ায়া যাও মুসলমান, দাঁড়ায়া যাও। নারে তাকবীর দাও, তাকবীর বলো, তাকবীর। সবাই তাকবীর বলো, সবাই ডানে বামে সকলেই আমনে তাকবীর দেন, আমনে তাকবীর দেন। দাঁড়ায়া যাও মুসলমান। বুঝলাম না ভাই তোমরা কি করতেছো? সবাই তাকবীর দেন, যার যার থেকে তাকবীর দেন। বসেন, আমি খুশি হয়েছি, এখন আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যান, জোরে বলুন আমিন। আচ্ছা, আমাদের আজকের প্রধান বক্তার নাম কি? কারা কারা চিনেন? দুই হাত তুলেন। এই আপনার হাত তুলেন না কেন? আমার কথায় যখন যা বলবো জবাব দিতে হবে, তা না হলে তো এখানে আইসা লাভ নাই। কারা কারা চিনেন রফিকুল ইসলাম মাদানিকে? হাত তুলেন, হাত নামান। আমাকে কে কে চিনেন? দুই হাত তুলেন। আমার বিশ্বাস হয় না সবাই আমাকে চিনেন না, এটা আমি জানি। আপনারা হয়েছেন যেদিক দা বাইল ওই দিকে সাথী, সবাই চিনেন না আমি জানি। চিনেন? মাশাআল্লাহ। এই এখন যুবকদের প্রয়োজন। কাদের প্রয়োজন? যুবকরাই পরিবর্তন ঘটাইতে পারে। বিগত জুলাই আন্দোলনে এই রাজপথে এই সফলতা কে কে দেখিয়েছে? যুবকরা দেখিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের কোমলমতি মাদ্রাসার শিশু বাচ্চারা রক্ত দিয়ে তারা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছে। ঠিক কিনা বলো? আমি যখন বলবো ঠিক কিনা বলো, যদি আস্তে কথা বলুন তাহলে আমার ভিতর থেকে আসবে না। রক্ত দিয়ে তারা স্বাধীন করেছে, ঠিক কিনা বলো? আবার যদি কোনো নাস্তিক এই বাংলাদেশের এক মুঠো মাটির দিকে যদি কুনজরে তাকায়, সেই নাস্তিকের চোখ ছিঁড়ে ফেলবো, চোখ ছিঁড়ে ফেলবো। কোনো নাস্তিক মুরতাদ যদি আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, সেই নাস্তিক মুরতাদের আমরা খুলে দেখব সে মুসলমান না নাকি হিন্দু। মুসলমানের বাচ্চা যদি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, তাহলে আমরা দাবি জানাবো ওকে বাইতুল মুকাররমের সম্মুখে রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা মুসলমান? রাজাকার কি আলেম নাকি বিগত সময়ে যারা দেশ থেকে পালাইছে তারা? রাজাকার কারা? বুকের ভিতরে বড় জ্বালা মুসলমান। আবার দ্বিতীয়বার এই দেশের জমিনের ভিতরে ইসলাম কায়েম করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, মুসলমান কারা কারা রক্ত দিবা? কারা কারা রক্ত দিবা মুসলমান? মুসলমান হৃদয়ে বড় জ্বালা, বড় ব্যথা। আল্লামা মামুনুল হক সাহেব যখন কাশেমপুর জেলখানার থেকে তিনি যখন মুক্তি পান, আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, মামুনুল হকের মুক্তি মানে ইসলামের বিজয়, মামুনুল হকের মুক্তি মানে ইসলামের কল্যাণ। আমাকে এমন চাপ দেওয়া হয়েছে, সেই পোস্টটাকে আমার ফেসবুক আইডি থেকে ডিলিট করতে হয়েছে। মুসলমান, এই দেশ আমাদের। কথা বলা মুসলমান, ঠিক না বেঠে? আমাকে কয়েকবার বলা হয়েছে মামুনুল হকের পক্ষে আপনি কেন সাপোর্ট নিলেন, আপনার আইডি থেকে সেটাকে ডিলিট করুন। আমি বাধ্য হয়েছিলাম ডিলিট করতে। এমন বাংলাদেশকে আপনারা চান? কারা কারা চান না? জোরে বলতে হবে মুসলমান। এমন বাংলাদেশ আমরা চাই না। এমন বাংলাদেশ এখন চাই যেই বাংলাদেশের ভিতরে আমার বোন তার ইজ্জত নিয়ে নিরাপদে চলবে, আমার ভাই সে নিরাপদে চলবে। জবাব দিতে পারবেন আবরারকে কেন হত্যা করা হয়েছে? যদি জবাব চাই সুহাগকে কেন কতল করা হয়েছে, জবাব দিতে পারবেন? যদি আমরা জবাব চাই আমাদের আলেমদেরকে কেন জেলখানায় গ্রেফতার করা হয়েছে, জবাব দিতে পারবেন মুসলমান? এগুলো হলো রাষ্ট্রিক মুরতাদদের কালচার, চিত্র। তারা ভাবে গোটা দুনিয়াতে যদি কোটি কোটি দল থাকে আমাদের আফসোস নাই, কিন্তু ইসলামের পক্ষে যদি কোনো দল থাকে তাহলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান? এই বাংলাদেশে দলের কোনো শেষ নাই, আগাগুড়ি কত দল, দলের কোনো হিসাব নাই। ওই দলের জন্য কেউ কোনো চক্রাঙ্গের নাই।
শুধুমাত্র ইসলামের পক্ষে যেই দল, সেই দলকে দাবিয়ে দেওয়ার জন্য আলেমদেরকে জেলখানার ভিতরে বলেছে মুসলমান, ঠিক কিনা? আর সামনের সময়ে যদি কোনো আলেমকে গ্রেফতার করা হয়, মুসলমান চুপ থাকবে নাকি? এই মুসলমান চুপ থাকবে নাকি? ওই জেলখানার একটা একটা ইট খুলে বঙ্গোপসাগরে বাঁচাও মুসলমান, ঠিক কিনা বলো? ওই জেলখানার একটা একটা রড আমরা খুলে নিব মুসলমান। আলেমরা রাজাকার নয়, তোমরা রাজাকার। সম্মানিত সুধী, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটা কি বিএনপির, জামাত ইসলামীর? আরেকটা দল যেটা পালাইছে, ওইটার দলের নাম আমি নিব না। ওই দলটার নাম কি চিন্তা করা যায়? কত শক্তিশালী তারা নিজেকে ভাবছিল, আজকে তারা বিলীন হয়ে গেছে। সুতরাং সামনের জিন্দেগি, সামনের জীবন, যারা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিবে, যারা এই কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিবে, তাদের চুল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না মুসলমান। তাদের একটা একটা দাঁত খুলে আমরা তাকে শেষ করে দেব মুসলমান, ঠিক কিনা বলো? এই মুসলমান, আমি যখন মাস্টারবাড়ি রাজপথ থেকে যখন স্লোগান দিতাম, আমাকে তারা কয়েকভাবে ভয় দেখিয়েছে, বলি নাই, চুপ করেছিলাম। এখন বলার সময় হয়েছে মুসলমান, ঠিক কিনা বলো? নারে তাকবীর এটা কারো বাপদাদার স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো বাপদাদার স্লোগান নয়। এই স্লোগান কার? মুসলমান চিল্লায় বলতে হবে। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তখন জবাব দিবেন কি? রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার মুসলমান? কবরে কিন্তু প্রথম প্রশ্নটাই করা হবে মার রব্বুকা, জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। তখন আমাদের বলতে হবে আমাদের রবকে। অবিল ইসলামী দীনা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল? তখন আমাদের বলতে হবে আমাদের ধর্ম ছিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? মুসলমান। ওই মুসলমান সেই ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আলেমরা সোচ্চার রয়েছে। এখন শুধু আপনাদের সহযোগিতা, আমরা যদি ইসলামকে বাস্তবায়ন করার জন্য কাজ করি, আপনারা আমাদের সাথে পান করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে হুজুর যখন যেখানে যে অবস্থায় বলবেন আমরা সে অবস্থায় আপনাদের সাথে আছি। কারা কারা থাকতে রাজি দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। দুই নম্বর প্রশ্ন কবরে। তৃতীয় প্রশ্ন হলো তোমার নবীর নাম কি? তখন আমাদের কি বলতে হবে? নবী হলেন একমাত্র বিশ্ব নবী। কি নবী ভাই? এই তিনটা টপিক, রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, মান নবী, এই তিনটি টপিক আমাদের এতই গুরুত্বপূর্ণ। এই তিন টপিকের বাইরে যারা যাবে তারা কি মুসলমান না নাস্তিক? তারা কি মুসলমান না নাস্তিক? ও মুসলমান, এত রাজপথে তাজা রক্ত দিলাম, সেই তাজা রক্ত দেওয়ার পরেও আমার কোরআনকে পা দিয়ে লাথি মেরেছে, আমার কোরআনকে তারা বেইজ্জতি করেছে। অপূর্ব পাল নামে এই কুলাঙ্গার এই কোরআনের উপরে সে পা তুলেছে। তার শাস্তি শুধুমাত্র জেল দিলে হবে না, তার শাস্তি একমাত্র হলো মৃত্যুদণ্ড মুসলমান। তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মুসলমান। তার একমাত্র শাস্তি হলো, তার ফয়সালা হলো কবর। সম্মানিত শুধু আমার, আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই তিনটি টপিকের বাইরে যারা থাকবে তারা এই দেশের মুসলমান নয়, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলুন?
এজন্য কবরে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের নাম কি জোরে বলতে হবে। এই এতগুলো মানুষের এই আওয়াজ, মুসলমান এই ডানে বামে যারা আছেন চিল্লায় বলতে হবে, কবরের প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে কি জবাব দিবেন? যখন জিজ্ঞেস করা হবে তোমার দিনকে কি জবাব দিবেন? যখন জিজ্ঞেস করা হবে তোমার নবীকে কি জবাব দিবেন? বন্ধুগণ আমার, আজকে আপনাদের আয়োজন, আপনাদের এই বিশাল উপস্থিতি, আপনাদের এই উপস্থিতি আমাদেরকে সজাগ করে দিয়েছে। আপনাদের এই উপস্থিতি আমাদের চোখ কানকে খুলে দিয়েছে। আপনাদের এই উপস্থিতি আমরা ধন্য হয়েছি। আপনাদের এই উপস্থিতি আমার সভাপতি মহোদয় আলহাজ আবুল হোসেন প্রধান সাহেব ধন্য হয়েছে। আপনাদের এই উপস্থিতিতে আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল শেখ ভাই ধন্য হয়েছে। আপনাদের এই উপস্থিতিতে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরেকজন যিনি শিক্ষক নাজিম উদ্দিন ধন্য হয়েছে। আপনাদের এই উপস্থিতিতে আমার অক্লান্ত পরিশ্রম আর মেহনত সেটা সফল হয়েছে, ঠিক কিনা বলো? এটা কার বিজয়? এটা ইসলামের বিজয়। এই উপস্থিতি কার পক্ষে? এটা কোরআনের পক্ষের উপস্থিতি, ঠিক কিনা বলো? এটা হলো এই আমাদের ঢালাওভাবে উপস্থিত হওয়াটা তাদের জন্যই যারা ইসলামের জন্য এই জানকে কুরবান করবে, তাদেরকে স্বাগত দেওয়ার এই উপস্থিতি, ঠিক কিনা বলো মুসলমান? আজকের প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী। নাম কি? রফিকুল ইসলাম মাদানী এই ছোট একটা মানুষকে যেইভাবে নির্যাতন করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানীর নির্যাতনের ভিডিও কে কে দেখছেন? দুই হাত তুলেন, হাত নামান। তার হাতে পায়ে বেরি শিকল দিয়ে আহা এই মানুষটাকে এমনভাবে কষ্ট দিয়েছে যেই কষ্ট যুগ যুগ ধরে ইতিহাসের পাতার ভিতরে লেখা থাকবে। আমার আলেম সমাজকে এত কষ্ট দিয়েছে, ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে লেখা থাকবে। আমার সভাপতি মহোদয় তিনি বলছেন, আমার ডান পাশে যারা ভাই দাঁড়িয়ে আছেন, একটা মোটরসাইকেল আছে রাস্তায়, আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় একটা মোটর সাইকেল আছে, এটা একটু সরায় দেন। আর আপনারা ভাই ওই দিকে একটু গেলে ভালো হয়, পিছনে জায়গা আছে, পিছন সাইডে গেলে ভালো হয়। সবাই একটু জিকির করে লা ইলাহা, জানগা ভাই জানগা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাটা ক্লিয়ার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন। এই আকাশ কার? জোরে বলতে হবে, আকাশ কার? এই জমিন কার? কোরআন কার? এই জমিনে হুকুম চলবে কার? মুসলমান। কোরআনের বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে তাদের পক্ষে আমরা থাকবো না। আজকের যিনি প্রধান অতিথি মহোদয় ছিলেন তিনি বলেছেন যে আমরা ইসলামের পক্ষে থাকব। বিগত সময়ে আলেমদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছে উনি বলছেন এই নির্যাতন আমরা আর সামনে দেখব না, আমরা আলেমদের পক্ষে থাকব, এমন নেতাই চাই, ঠিক কিনা বলো মুসলমান? আমার বাম পাশে যিনি বসে আছেন আমার এই মসজিদের অত্যন্ত সফল একজন সাধারণ সম্পাদক, তিনি একজন একজন বিচক্ষণ মানুষ। পাশেই যে আবুল প্রধান প্রি ক্যাডেট স্কুল ওইটার তিনি প্রতিষ্ঠাতা, আবার এই মাঠটাও ওনার। উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। বাবাজিরা আমার, অনেক লোক পাই কিন্তু সহযোগিতা করার লোক পাই না, অনেক তেল দেওয়ার লোক পাই, যখন বিপদে পড়ি তখন কাউকে পাওয়া যায় না। গত বছর যখন আমি মাহফিলগুলিতে বয়ান করেছি, আমার বিরুদ্ধে লিখিত আকারে নালিশ দেওয়া হয়েছে, ওনার কাছে লিখিত আকারে নালিশ দেওয়া হয়েছে। আমি কারো বিরুদ্ধে বয়ান করি নাই, আমি তো তাদের বিরুদ্ধে বয়ান করেছি যারা ইসলামের বিরুদ্ধে। মুসলমান, ঠিক কিনা বলো? যারা কোরআনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি। আপনি কি বলতেছেন? এই দুনিয়াটা শুধু আপনার জন্যই?
এই গোটা দুনিয়া আল্লাহ তাআলা আমাদের জন্য বিস্তার করে রেখেছেন। আমার এক চাকরি যাবে, এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, তারা আমার জন্য শত শত চাকরি নিয়ে আসবে, ঠিক কিনা বলা মুসলমান? আল্লাহ আমার পক্ষে আছেন, আল্লাহ আমার সহায় হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান শুনুন, রফিকুল ইসলাম মাদানী যেইভাবে বলেছিলেন রাজপথে দাঁড়িয়ে যে আমাকে আপনি বুলেট মারতে পারেন, আমাকে আপনি হত্যা করতে পারেন, কিন্তু আমি যে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আমি যেইভাবে কথা বলেছি, আমিও যদি এরকমভাবে বলতে থাকি আর আমার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয়, তখন সেই অ্যাকশনকে খণ্ডন করার জন্য কারা কারা প্রস্তুত মুসলমান? দুই হাত তুলে দেখা দিতে হবে। কারা কারা প্রস্তুত? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত শুধু আমার, আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। আমি আলোচনা লম্বা করতে চাই না। মনে হয় আমাদের বিশেষ মেহমান চলে আসছেন, তাই না? বিশেষ মেহমান চলে আসছেন রফিকুল ইসলাম মাদানীকে আজকে আমরা দেখার জন্য আসছি। শুধু আপনারাই না, মাদ্রাসার অফিস রুমে যায় দেখেন কি পরিমাণ মানুষ এসেছে ওনার ডেট নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। উনি বলেছেন যে আমি 3 দিন আমার ডেট নেওয়ার জন্য বলেছিলাম, 3 দিনে 18,000 দরখাস্ত আসছে ডেট নেওয়ার জন্য। আল্লাহ, মাদ্রাসার অফিসে যায় দেখেন কি পরিমাণ লোকজন আসছে ওনার ডেট নেওয়ার জন্য। অনেক মহিলা তারা বলেছে চাকরিগুলো যাক, আজকে একমাত্র মিশন একটাই, রফিকুল ইসলাম মাদানী। ইসলামের জন্য পুরুষ যেমন জীবন দেয়, ইসলামের জন্য আমাদের বোনরাও জীবন দিয়েছে, দেয় নাই? বিগত সময়ে তারা জীবন দেয় নাই, আমাদের বোনরাও জীবন দিয়েছে। আল্লাহ তাআলার এই জীবন ব্যবস্থা এত সুন্দর, তিনি কোরআনের ভিতরে পুরুষের নামেও সূরা নাজিল করেছেন, তিনি কোরআনের ভিতরে মহিলাদের নামেও সূরা নাজিল করেছেন, ঠিক কিনা বলে মুসলমান? সূরাতুন নিসা নামে একটি সূরা আছে, ওই সূরাতুন নিসা মানে সমস্ত মহিলাদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাতুন নিসা তিনি নাজিল করেছেন। সূরা মরিয়ম নামে একটি সূরা আছে, তিনি সেই মরিয়মের নামে তিনি সেই সূরাকে তিনি নাজিল করেছেন। পুরুষদের নামে তিনি সূরা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহর জীবন ব্যবস্থা তো এত সুন্দর যে পুরুষও যেরকম ভাবে আল্লাহর সুবিধা পাবে, নারীরাও তারা আল্লাহর সুবিধা পাবে। এটাই হলো আল্লাহর জীবন ব্যবস্থা। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। আপনি তাকাইয়া দেখেন আমার ডান পাশে অনেক মা বোনরা এসেছেন। আমার তো মনে হচ্ছে আজকের আপনাদের উপস্থিতি এই মাস্টার বাড়িতে বিরল, এরকম উপস্থিতি আর হয় না, ঠিক কিনা বলো? আপনারা কি চান না যে এমন একজন সভাপতি মহোদয় আপনাদের পাশে থাক? চান কি চান না মুসলমান? দুহাত তুলে বলতে হবে চান কি চান না? আগামী সময়ে যদি তিনি আপনাদের কাছে যান, তিনি যদি আপনাদের কাছে যান, আপনারা ওনাকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলুন? ওনাকে চিনবেন, ওনাকে চিনে রাখেন। উনি হলেন আলহাজ আবুল হোসেন প্রধান সাহেব, এই মাস্টার বাড়ি হলো ওনার বাড়ি। তো আমি যেহেতু ওনারা বলতেছে জন্য আমি বলতেছি, উনি হলো আগামী সময়ে মেয়র প্রার্থী। আমরা চাই যে যদি যে কোনো দলই ক্ষমতা যাক না কেন, উনি যদি বিজয়ী হয়, এর চাইতে আরো চমৎকার পরিবেশে, আপনি কি বলেন, আপনারা রাজি আছেন তো? এর চাইতে, হয় আল্লাহু আকবার বলেন মুসলমান, এর চাইতে আরো চমৎকার পরিবেশে আরো বাংলাদেশ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মাধ্যমে এই মাঠে প্রোগ্রাম হবে। এটা আপনারা কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা দেন, নামান, হাত নামান। কালেকশন করতে আমার মন চাইতেছে, কিন্তু আমি করবো না। আমি তো মনে করি এখানে যদি আমি চাই যে 10টা লোক হাত তুলেন, আগামী সময়ের প্যান্ডেল আমরা দিয়ে দিব, এমন লোক এখানে আছে না? এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি যদি চাই আগামী প্রোগ্রামের জন্য মাইক আপনারা দিয়ে দিবেন, এই বিশ্বাস এখানে এমন লোক আছে, আপনার কি বলে আছে না? আমি যদি বলি সামনে প্রোগ্রামের লাইট সব দিয়ে দিবে, দেওয়ার লোক এখানে আছে না? আমি যদি বলি সমস্ত বক্তাদেরকে মেহমানদারি করবে, এই মেহমানদারি করার লোক এখানে আছে। আমারও আপনাদের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে। বিগত সময়ে আপনারা আমার পাশে ছিলেন, এখনো আমার পাশে আছেন, সামনেও সময় পাশে থাকবেন। তাহলে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, দ্বীনের বিজয় হবে, মাদ্রাসার বিজয় হবে। আর এই বিজয় মানে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য সেইটার প্রথম ধাপ, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত শুধু আমার, আপনারা কষ্ট নেবেন না।
আজকে প্রাণ ভরে মন ভরে দেখবেন রফিকুল ইসলাম মাদানী সাহেবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি আর লম্বা করতে চাচ্ছি না, বিশেষ বক্তা যেহেতু চলে আসছেন তো ইনশাল্লাহ উনি বয়ান করবেন। আমি একটি কথা শুধু খালি বলছি, আমাকে অনেকেই বলে যে হুজুর আপনাকে তার আগে দেওয়া যাবে না, তারপরে দেওয়া যাবে না। এগুলো আমি বিগত বহুত বছর ধরে আমি শুনে আসতেছি। আল্লাহর রাস্তায় এমন প্রস্তাবগুলো আমাকে দিবেন না। যদি কেউ বলে যে হুজুর আপনার নাম নিচে বয়ান এত পরে, কথা বলেন ঠিক না মুসলমান? আপনার নাম এত নিচে বয়ান এত উপরে, এটা কেমনে সম্ভব? আল্লাহর রাস্তায় এই কথাগুলো আর বলবেন না। যদি বলেন এই স্টেজে এই ফ্যান্ডেলে আমি কোনোদিন আর বয়ান করব না। আমার নাম যতই নিচে থাক সেটা হলো অন্য বিষয়, কিন্তু বয়ানে মানুষের চাহিদা অনুযায়ী আমাকে সময় দিতে হবে, ঠিক কিনা মুসলমান? দুই হাত তুলে বলো ঠিক কিনা? মানুষের চাহিদা অনুযায়ী আমাকে বক্তব্য দেওয়ার আমার আবদার রইল। এমন প্রস্তাব বিগত সময়ে আর কেউ দিবেন না ইনশাল্লাহ, আমি আশাবাদী। আপনারা জানি কি বলেন আমি জানি না, এর চাইতে আরও বড় বড় সম্মেলনে ইনশাল্লাহ আল্লাহ আমাকে বয়ান করার সুযোগ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরও ইনশাল্লাহ সামনে হবে যদি আপনারা পাশে থাকেন। আল্লাহ পাক আমাদের এই মাস্টার বাড়িকে কবুল করেন, জোরে বলুন আমিন। এই মাঠকে কবুল করেন, জোরে বলুন আমিন। এই মাদ্রাসাকে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার এই গিলারছালা মধ্যপাড়া সুফিয়া প্রধান মসজিদকে আল্লাহ কবুল করেন, আমিন। যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, মেল ফ্যাক্টরি আছে, এই স্কুল সহকারে সব কিছু আল্লাহ তাআলা কবুল করেন, নিরাপদে যাতে আমরা বসবাস করতে পারি এমন একটি ওয়াদা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে চাই যে আমরা সামনের সময়ে নিরাপদে এই জমিনে বসবাস করতে চাই, ঠিক কিনা বলুন? যখনই আপনাদেরকে আমরা বলবো যে চলে আসো, এখন ইসলামের জন্য রাস্তায় নামতে হবে, তখনই কিন্তু চলে আসতে হবে। রাজি তো মুসলমান? রাজি তো নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।